ইভিনিং ফ্রেন্ডস। তো আমার তো সব রান্নাবান্না সকালেই হয়ে গেছে। আর যেহেতু ওরা অফিসে যায়, সুতরাং আমার বেলার দিকে আর কাজই তেমন থাকে না। কিন্তু তবুও কাজ আছে, কারণ হচ্ছে আমরা যেহেতু ঘর চেঞ্জ করছি, সুতরাং কিছু কিছু জিনিস আছে সেগুলোকে করতে হচ্ছে। আর যেমন ওই যে ঘরের পর্দা ফর্দা এগুলো নতুন যে ছিল, ওগুলোকে কেচে এক জায়গায় যাবো, যেহেতু ওটাকে নিয়ে যেতে হবে, তো সেটাকে আবার কাচাকাচি করতে হবে। আমি সব ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। আর এমনিতেই একটা চিমনিরও অর্ডার দিয়েছি, সেই চিমনিটা হয়তো রবিবার সোমবার লাগিয়ে দিয়ে যাবে। একটা গ্যাসের ওভেন নতুন, এগুলো সব দেখো কিছু কিছু জিনিস তো এগুলো তো করতেই হবে। আর জিনিস যেসব আছে ঘরের খাট আলমারি যেগুলো আছে সব শিফটিং করতে হবে, ভীষণ ঝামেলার মধ্যে আছে। যার জন্য তোমাদের বড় ভিডিও আমার মেয়েও দিতে পারছে না, কারণ ও এতটাই ব্যস্ত আর খালি কাগজপত্র নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো ঠিক আছে, টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা একবার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আমাদের খুব ভালো লাগবে। আমার ছেলে এখন সকালবেলা টিফিন খাচ্ছে, আর টিফিনে ও ভাতই খায়, রুটি ফুটি খায় না। স্কুল যাওয়ার সময় তখন রুটি খেত, যেহেতু সকালবেলা যেত, টাইমও ছিল না খাবার। তো সেই জন্য সকালবেলা আমাদের একটা বদ অভ্যাস, এটা ছোটোবেলা থেকেও আমাদেরও অভ্যাস যে ভাত খাওয়া। তো এখন ভাতটা খাচ্ছে আর সঙ্গে মোবাইল দেখছে। মোবাইল তো হচ্ছে সঙ্গে থাকুন 24 ঘন্টা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কী কী রান্না করেছি, বিশেষ কিছু তেমন রান্না করিনি, তবে তোমাদের অবশ্যই দেখাচ্ছি। সকালবেলা ভাত করেছি, আর এখানে দেখো আমি ডিমের ঝোল করেছি। আর এখানে করেছি বড় রুই মাছের মাথা এনেছিলাম, সেই রুই মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি। আর বেশি কিছু করিনি, যেহেতু অনেক কাজ, সামনেই শিফটিং যেতে হবে আমাদের সবাইকে, সুতরাং কাজ আছে বলে তেমন কিছু করতে পারিনি, যতটা পেরেছি করেছি। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এই দেখো ঘরের পর্দাগুলো আমার, ঘরের না, একটা বারান্দার পর্দা, ঘরের পর্দাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এই বারান্দার যে পর্দাগুলো আছে আর আমাদের ঘরের যে দরজার পর্দা, সেগুলো, বারান্দার দরজার পর্দা থেকে শুরু করে জানলার পর্দা সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে কাচাকাচি করে নেব। ঘরের পর্দাগুলো সব আগেই কাচা হয়ে গেছে, রবিবারেই কেচে ফেলেছি, যে এত ভারী হয়ে যায় না, আর রোজ রোজ না কাচলে হবে না। তো সেই জন্যই রোজই একটু একটু করে কাচতে হয়। আর আমার জলের তেমন সুবিধা নেই এই বাড়িতে, কারণ আমাকে জল বালতিতে তুলে তুলে রাখতে হয়, রেখে রেখেই আমাকে সব কিছু কাজ করতে হয়। সুতরাং ওই যতটুকু জল পাওয়া যায়, অনেকগুলো বালতি আছে, সেই বালতিতে করে তুলে তুলে রাখি। তো ততটুকুতে যতটুকু হয়, আবার বিকেলবেলা তো জল চলেই আসে, তখন আবার নিয়ে নিই। এই দেখো বলছিলাম না আমি জল তুলে রাখি, এই দেখো জল সব তুলে রেখেছি, আরও তুলে রেখেছি সেটা ঘরে। এই দেখো পরপর বালতি সাজিয়ে রেখেছি জলের, কারণ আমার অনেক জল লাগে। আর আমার কলটা না, একটা টিউবওয়েল ছিল, ওটা চোর খুলে নিয়ে কবে চলে গেছে, আমরা ছিলাম না বাড়িতে। আমার অপারেশনের সময় আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম, সেই সময় ঠিক সুযোগ দেখে কলটা চুরি করে নিয়ে চলে গেছে। সেই জন্য আমার ওই পৌরসভার জলের ওপরেই পুরো নির্ভর করতে হয়। এই দেখো পর্দাগুলো সব রোদে দিয়ে দিয়েছি, আর যা রোদ বাবা, জানি মনে হচ্ছে সব ভাজা হয়ে যাবে। সমস্তগুলোই মোটামুটি রোদে দিয়ে দিয়েছি, এক্ষুনি শুকিয়ে যাবে, আধা ঘন্টাও লাগবে না, যদিও ছাওয়াতে দিয়েছি, কারণ হচ্ছে এত রোদ তো এমনিতেই টিনের তলাতে শুকিয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার বর সব ফুল বেলপাতা সব নিয়ে এসছে, সাথে মিষ্টিও নিয়ে এসছে। তো এখন আমি বৃহস্পতিবারের পুজো আমি না সকালেই দিয়ে নিই, বিকেলে আমার একটু অসুবিধা হয়, ছেলে পড়তে যায়, তো সেই জন্য আমি সকালবেলায় বৃহস্পতিবারের পুজোটা করে নিই। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, যে বিচ্ছিরি বলে কমেন্টটা করেছিল, যে হ্যাঁ দিদিভাই, সত্যিই আমি দেখতে এখন বিচ্ছিরি হয়ে গেছি, কারণ আমার মতো পরিস্থিতিতে, আমার মতো রোগে যদি তুমি পড়তে, তাহলে তুমিও বুঝতে পারতে যে তুমি আর সুন্দর থাকতে না, বিচ্ছিরি হয়ে যেতে।
ওপরওয়ালাকে ডাকো জানি কোনো দিন আমার মতো এরকম রোগ তোমাকে না দেয়। আমি তো কাঁদতে পারি না, আমি তো কাউকে কেঁদে কিছু বলতে পারি না, কিন্তু মনে কষ্ট হয় যে যে কথাটা শুনে আমার খুব ভীষণই কষ্ট লেগেছে। হ্যাঁ, কিন্তু সত্যি আমি এক সময় ছিলাম, যাই হোক এখন কীরম আছে আমি জানি না, কিন্তু এরম ধরনের কমেন্ট করো না দিদিভাই, ভীষণই মনটা খারাপ হয়ে যায়। তো কি করব বলো, উপরওয়ালা যদি রোগ দেয় তো সেখানে তো আর আমার কিছু করার নেই। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই আশীর্বাদ তোমাকে করি। ভগবানও যেন তোমাকে ভালো রাখে। এই দেখো ফুল, বেলপাতা, আমসরা সবই এনেছে, পান মিষ্টি সবই এনেছে আমার বর। তো আমি গাছেরও কয়েকটা টগর ফুল, জবা ফুল তুলে নিয়েছি। তো আমি এখন পুজো দিতে বসবো, লক্ষ্মী পুজো। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, বাই বাই। আমাদের কিছু মানুষের আছে স্বভাবটা কীরকম যেন, অন্যের কিছু দেখলে সেটা খুবই খারাপ, ভীষণ খারাপ, কিন্তু নিজে যেটা করবে সেটা যদি খারাপও হয় সেটা খুব ভালো, মানে খুদ ধরার স্বভাব আর কি। মানে কেউ কারো ভালো সহ্য করতে পারে না। আর একটা জিনিস দেখবে, তুমি তুমি খারাপ জামা পরে বা একটা কিছু খারাপ ড্রেস পরে যদি একটা ভিডিও দাও, আমি এখন দেখছি খুব বেশি এগুলো দিচ্ছে, দেখছি যে তার কি ভিউজ আর তার কি শেয়ার। মানে মানুষের না এখন আমি দেখতে পাচ্ছি রুচিগুলোও যেন বদলে গেছে। মানে এগুলো যেগুলোকে নাকি আমার মনে হয় যেগুলোকে অ্যাভয়েড করা উচিত, আমি তো দেখলেই টেনে দিই। আমি খালি একটা জিনিসই দেখি কতগুলো শেয়ার হলো, এত শেয়ার এত শেয়ার। আমি ভাবছি যে বাবা, কোনো অসুস্থ মানুষ যদি বলে আমাকে আমার ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে কিন্তু খুব কম সংখ্যক লোক আছে যে যারা নাকি শেয়ার করবে। কিন্তু একটা বাজে ভিডিও দিয়ে দেখো, একটা খারাপ জামা পরে ভিডিও দিয়ে দেখো, তার এত শেয়ার হবে যে তোমাকে মুখ দিয়েও বলতে হবে না যে আমার ভিডিওটা শেয়ার করে দাও। এইটাই হচ্ছে মানুষের রুচি। আর বেশি কিছু তোমাদেরকে বলছি না, তোমরাও আশা করি সকলেই দেখেছো। এখন তো এইসব খুবই দেখা যাচ্ছে, ড্রেস পরে, যে কী সব ড্রেস পরে ছবি, আশা করি সবাই দেখেছো। আর বেশি কথা বলা হচ্ছে না, তাহলে রোদটার একটু ছবি দেখাবো নাকি? দেখো তো কীরকম রোদ আজকে, প্রত্যেকটা দিনই ভীষণ এই সময় দিয়ে ভীষণ রোদ থাকে। আর আমি ছাদে এসেছি তো, টিনের তলায় একদম দাঁড়ানো যায় না। দেখো টালের উপর কি রোদ পড়েছে। আর আমার বাড়ির ফুল গাছগুলো নিচে দেখা যাচ্ছে আজকে অনেক প্রচুর জবা ফুল ফুটেছে, ব্যাঙ্গালোর জবাটা। তো দেখা যাচ্ছে কিন্তু রোদের জন্য সবই মনে হচ্ছে জানি সাদা 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 সাদা। এসে গেল দেখো দরজার লক, দরজার মধ্যে ফ্ল্যাটের দেবে বলে এই লকটা এনেছে গোদরেজে। এখন খুলছি না, এটা খুললে আবার পড়তে পারবো না, সেই জন্য খুলছি না। আমার ছেলে এখন লেখাপড়া করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু বন্ধুর সঙ্গে টকিং চলছে ফোনে, আবার হাসছে, একটু টক চলছে, টকিং করে তারপরে কি করবি, হয়ে গেল, তারপরে আবার পড়বো, আবার পড়া, আবার পড়া।